তাহলে আমরা বলতে পারছি কল্যাণী আইটেমের আবার সেই পুরনো চমক নিয়ে 2026-এ ফিরছে 100%। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো কল্যাণী আইটিআই মোড় খুঁটি পুজো 2026। তো দেখতে দেখতে এবারে কিন্তু চলে আসলো আজকে জুন মাসের 29 তারিখ। প্রত্যেক বছর কিন্তু মে মাসে খুঁটি পুজো হয়ে যায়, কিন্তু এবারে জুন মাসে খুঁটি পুজো হবে। জানো, সরকার পাল্টেছে, সবকিছু নিয়ম পাল্টাবে, তাই একটু সেট করতে টাইম লাগবে। যাই হোক, এবারে কিন্তু পুজোটা একটু অন্যরকম। তো এবারে একটু লেট করে খুঁটি পুজো স্টার্ট করেছে। তো আমরা আইটিআর খুঁটি পুজোর সবাই বসতাম আইটিআর থিমটা কি হবে, এবারে কবে উদ্বোধন হবে, সবকিছু জানার জন্য আইটিআর খুঁটি পুজো থেকে আমরা প্রত্যেক বছর পুজো স্টার্ট করি। পরিক্রমা হোক বা পুজোর ভিডিও হোক, আমরা তোমাদেরও শেয়ার করি। তো আজ থেকে আইটিআর ভিডিও আমরা স্টার্ট করলাম, আজকে খুঁটি পুজো। তো ভিডিওর উপর দেখতে থাকো। তো ইতিহাস হোক। জুন মাসের শেষের দিকে কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ গাছ ঢাক বাজছে। ঢাক হচ্ছে আমাদের দুর্গাপূজার একটা আবেগ। তো ঢাক বাজলেই মনে হয় যে পুজো পুজো ভাব আর পুজো চলে এসছে। তো আর কিছু মাসের অপেক্ষা, পুজো আসছে। তো আজকে আমাদের এলাকার সব থেকে বিখ্যাত পুজো কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা খুঁটি পূজা 2026। তুমি দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। প্রথমত বলি, কল্যাণী আইটেম এবছর একটু লেটে শুরু করলো, তো সেই হিসাবে কাজের প্রিপারেশন কীরকম দ্রুত হতে চলেছে? হ্যাঁ, এবার আমাদের 1.5 মাস পিছিয়ে গেছে, যেহেতু একটা ভোটের দামামা ছিল, ইলেকশনের দামামা, তারপরে রেজাল্ট, তারপরে বিভিন্ন সংগঠন তারা মিটিং ডেকে একটা তো বোঝাতে টাইম লাগলো। তো যাই হোক, আমাদের যে সময়টা পিছিয়ে গেছে, আমরা চাইছি রাত দিন কাজ করে আমরা সেই সময়টাকে আমরা মেক আপ করে দিই। প্রতিবার একটা হিউজ ক্রাউড থাকে, প্রচুর একটা প্যান্ডেলের একটা ট্রেন্ড থাকে, তো এবছর কি সেই চমক কল্যাণী আইটেমে আনছে? অবশ্যই আমরা বিগত দিনের টুইন টাওয়ার, গ্র্যান্ড লিসবোয়া, অরুণ মন্দির, মানুষের যে চাহিদাটা জেলা নয়, রাজ্য নয়, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের দর্শনার্থীরা এখানে এসছে, সেই যে চমকটা এই বছর তার থেকে ছাড়া সব চমক। আচ্ছা, শুনছিলাম মাঝে যে এবারে পুজোটা নাকি হবেই না, সেরকম করে একটা এগোচ্ছিল, পরে শুনলাম ব্যবসায়ী সমিতিরা এগিয়ে এসছেন পুজোটা করার জন্য। এবারটা যদি একটু বলো। হ্যাঁ, বিষয়টা এটা হচ্ছে যে পুজো কমিটি, বিগত দিনের পুজো কমিটি, বর্তমান ব্যবসায়িক সমিতি, তাদের কমিটির মধ্যে তাদের যে পরিকাঠামো বা ব্যবস্থা, সেটা তো আমরা জানি না। আমরা ব্যবসায়িক দিক দিয়ে হিসেবে আমরা বরাত নিই, বিভিন্ন পুজো কমিটির বরাত নিই। এই পুজোটা আমার নিজের মতো, আমি 19 বছর চলছে। তো তাদের মধ্যে হয়তো কোনো একটা অসুবিধার জন্য হয়তো একটু লেট হয়েছে, সেই কারণেই লেট হচ্ছে খুঁটি পুজোটা। এবং কথাবার্তা একদম 11th আওয়ারে হয়েছে এবং তাড়াতাড়ি আমরা গুছিয়ে আজকে খুঁটি পুজোটা করেছি। যেহেতু সময় কম, সেই সময়টাকে আমরা কমিটিকে বলি যে সময়টা আমাদের একটু খুব কম হয়ে গেছে, আপনারা ইমিডিয়েটলি শুরু করুন। তাই আজকে তৈরি করি। আমাদের কালকে প্রেস মিটে বলা হয়েছে আজকে খুঁটি পুজো। তো আজকে খুঁটি পুজো শুরু করলাম, আশা রাখছি যে আমরা সময় মতো কাজ করব। মোটামুটি যেমন এখানে উদ্বোধন হয় মহালয়ার সেরকমই কি হবে এবারেও না, আশা করা যাচ্ছে? আমাদের টার্গেট মানে বিগত কমিটি মহলার মধ্যেই চেষ্টা করবে। এবছরও আমাদের আগেই করতে হবে, কারণ কি, যেহেতু বড় পুজো, একটা মহাযজ্ঞ, এই যজ্ঞটা দুদিন একদিন আগে শুরু করলে হয় না, কারণ এত দর্শকের চাহিদা, তাদের দেখার সুযোগের জন্য আমরা একটু আগেই দাঁড় করি। তাহলে আপনার তো চাপ এবং দায়িত্ব অনেক বেড়ে গেল অনেক কম সময়ের মধ্যে। হ্যাঁ, একটু বেড়েছে, তার মধ্যে প্রতিকূল যদি আমাদের আবহাওয়া সাথ দেয় আমাদের অসুবিধা হবে না, আমরা ঠিক। আচ্ছা, মানুষ জানতে চাইছে যে লাইট সজ্জা যেটা এখানে হয়, লাইটিং যেটা, সেটা কি পুজোতে এবারে চমক থাকবে লাইটিংয়ে? সব কিছুই চমক থাকছে, মানে যেমন আগে ছিল তেমনই থাকবে, তাই তো? মানুষ তো কিছু আশাহত হয়েছিল যে আইটিআই হবে না করে, একটা সোশ্যাল মিডিয়ায় রব উঠেছিল, সেই জায়গা থেকে মানুষের মন কি এবারে পূরণ হবে? এটা একটা আবেগের বিষয়, আজকে পুজো একটা আবেগের বিষয়। হ্যাঁ, সত্যি আমাকে বহু আপনাদের মতো সোশ্যাল মিডিয়া ফোন করেছে, বাইরে থেকেও আমার কিছু শুভানুভূতি আছে, আমার শিল্পকলা দেখার জন্য যারা ওদের আগে বসে থেকে তারাও ফোন করেছে। আমিও তাদের সঠিক দিতে পারছিলাম না, তো তাদের আশায় আমাদের এই বছর পূর্ণ করব। আচ্ছা, একটা কোশ্চেন করবো, যেটা হচ্ছে যে আগেরবারে যে আইটিআই পুজো হয়েছিল, আপনারা সকলেই একমত, এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে আইটিআই ভাইরাল হয়েছে বিগত 5 বছর 6 বছর ধরে, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে বিশ্বের দরবারে তো আইটিআই পৌঁছাতো না, এটা তো আপনারা স্বীকার করেন। হ্যাঁ, কিন্তু আগের বছরে আমি একটা কথা বলি, একটা বড় অঙ্গ আমাদের আশীর্বাদ। আপনারা আমাদের যদি এই রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে না ছড়াতেন, আমরা হয়তো পরিধিতে আমাদের সীমিত থাকতো। আপনাদের জন্যই আমাদের আজকে এই জায়গায়, এই পুজো কমিটি এই জায়গায়
আমার শিল্পকলা এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবার একটা কথা বলি, আপনি এটা জেনে থাকবেন আগের বছরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডেকে অসম্মান করা হয়েছিল এই আইটিআই থেকেই, কারণ আগের সিএম যিনি ছিলেন তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবে বলে একটা ভার্চুয়ালি প্রোগ্রাম চলছিল, তারপরে নেতা মন্ত্রীরাও ছিলেন ভেতরে, তারপরে কিন্তু বিভিন্ন মহিলা কন্টেন্ট ক্রিয়েটারদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা দেওয়া হয়েছে। সে ছবি ফুটেজ এখন আমাদের আছে, আপনারাও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন সেই সময়। এবারেও কি সেরকম কিছু আমার মানে দেখুন, একটা পুজো কমিটি বিভিন্ন হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে আমি দেখেছিলাম পরে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ব্যবসায়িক না, আপনি আমাদের ফোন করেছিলেন, আমি জানি। আমি হয়তো এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা কি হবে না হবে এবার কমিটি তার সম্পূর্ণ দৃষ্টি আকর্ষণ করেই এবার তারা পরিচালনা করে। আচ্ছা, না তারপরের দিন আপনি আমাদের সবাইকে ফোন করেছিলেন, জনে জনে কথাও বলেছিলেন যে কী ব্যাপারটা নিয়ে, হয়তো আপনারা সেদিনকে ব্যস্ত ছিলেন, কিন্তু যে জিনিসটা হচ্ছে সত্যি তো খুব খারাপ। না, সেই দিন যেটা বাইরে হচ্ছিল তখন উদ্বোধনে আমি ভেতরে ছিলাম, হ্যাঁ। পরে গিয়ে শুনি এইখানে আমার সঙ্গে ছিলাম যাদের আমরা। সম্পর্ক তাদের সঙ্গে আমি আমার ব্যক্তিগতভাবে তাদের কাছে আমি নিজের থেকে অনুতপ্ত স্বীকার করেছি। তাহলে আমরা বলতে পারছি কল্যাণী আইটেমের আবার সেই পুরনো চমক নিয়ে 2026-এ ফিরছে। 100%। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঐতিহাসিক মুহূর্ত, সেই খুঁটি এখন পোতা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। দুর্গাপূজা 2026-এর খুঁটি পুজোর প্রস্তুতি। তো এখন খুঁটিটা পোতা হবে, খুঁটিটা পোতার পর আবার পূজা করতে চলো দুর্গা মায়ের, সবাই কমেন্ট করো জয় মা দুর্গা। আর এখন দেখতে পাচ্ছ গাইস খুঁটি পোতা হচ্ছে। ব্যবসায়ীদের পুজো হঠাৎ করে কোনো অজানা কোনো শক্তির হাত ধরে সেটা ক্লাবের পুজো হয়ে গেল, এটা অনেক ব্যবসায়ীরা আপত্তি আছে। সবাই ব্যবসায়ী এলাকা আমরা বসবাস করি। পুজোর প্রথম খুঁটি পোতা থেকে শুরু করে পুজোর ভাবনা চিন্তা কয়েকজন ব্যবসায়ী মিলে এখানে শুরু করেছিল। আর একটা লোক সাথে ছিলেন, তিনি আজকে স্বর্গত হয়েছে, তার নাম উৎপলদত্ত রাখাল দত্ত, যারা আড্ডা মারছে। সেক্ষেত্রে আমরা দেখেছি এই পুজো উদ্বোধনে এ রাজ্যের বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে তিনি উদ্বোধন করে থাকতেন, এবং রাজ্যে যে শাসক দলগুলো হেভিওয়েট মন্ত্রী আছে এবং সামনে থেকে তিনি নেতৃত্ব দেখা যাচ্ছে না, তিনি পরাজয় স্বীকার করতে সময় আমরা পরাজিত কল্যাণীর মানুষ তাকে পরাজিত করেছে, তার পার্টিকে পরাজিত করেছে। মানুষ বলছে যে ব্যক্তি দ্বারা একটা ব্যক্তি দ্বারা কোনো এত বড় পুজো সম্পন্ন হতে পারে না, এটা সবার পুজো সবাইকে এর মধ্যে অংশগ্রহণ করার প্রয়োজন আছে। আমাদের মতো যারা মেম্বার, আমাদের মতো যারা আমরা ওদের অতিরিক্ত করেছিলাম, এর প্রশ্ন আপনারা আগে বলেছিল আমরা কেন জিজ্ঞেস করেছিলাম, আমরা যারা এই পুজোর ফাউন্ডার মেম্বার, যে পুজো যারা প্রতিষ্ঠা করেছে সেই মানুষগুলো কেন এই পুজোর মধ্যে এই প্রশ্নটা প্রাক্তব্যে করা কিছু আগে। আমরা সবার জন্য আমরা তো আমরা দরজা খুলে না, আমরা কখনই করবো না, আমরা কখনই করে নিয়ে এটা আমাদের কোনো ক্লাবের বা কোনো একটা কোনো সংস্থার পুজো। এই পুজোটা কল্যাণী আইটিআর ফলের প্রত্যেকটা অধিবাসীর মধ্যে আইটিআর অধিবাসীদের মধ্যে দিয়ে হয়ে থাকেন, যে পুজোতে অংশগ্রহণ করতে পারেন। এবং ব্যবসায়ীরা মূলত পুজোটার মধ্যে ভীষণভাবে সক্রিয় ছিল। দেখতেই বছর সব ব্যবসায়ীরা বাবু সেই পুজোতে এসেছে, তারা অংশগ্রহণ করেছে। এবং এই পুজোটা আমরা চাই যে পুজোটা সবার পুজো হয়েটুক। নীল সাদা ফিতেতে যেটা আবদ্ধ ছিল, যেটা বন্দি ছিল ওদের, সেই নীল সাদা ফিতেকে খুলে দিয়ে মানুষের পুজো, আইটিআর পুজো, আইটিআর পুজোর ব্যবসায়ীর পুজো, কল্যাণীর প্রত্যেকটা সর্বসাধারণের পুজো হিসেবে এটা আমরা আজকে থেকে দাবি করি। তিনি দাবি করছেন যে আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদের এই এলাকায় স্বাস্থ্য বা আগেও বললেন সিস্টেমটা ছিল মানুষ মুক্ত হাওয়া দিতে পারত। যে সিস্টেমটার মধ্যে মানুষের দুটি কিছু ক্ষেত্রে বিধিনিষেধ ছিল, যে সিস্টেমটার মধ্যে মানুষের অটো টোটো ওয়াকারদের একটা নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক রঙের তাদেরকে রং লাগিয়ে দেওয়া হতো। আমরা বলছিলাম, আপনারা দেখবেন কোনো টোটোওয়ালা, কোনো অটোওয়ালা, কোনো হকারদের আমরা কোনো স্টিকার ব্যাচ লাগিয়ে দিইনি যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা তাদের মধ্যে ঘুরছে, তারা ব্যবসা করছে, খাচ্ছে। আমরা চাই মানুষের যে রুটির উপর কেন আজকে আমাদের এই এলাকার কল্যাণী শহরের প্রায় 200 ছোট বড় 256 কলকারখানা বন্ধ হয়ে থাকছে। এটা ওই দাম্ভিকতা, অহংকার আর একত্র কায়েমের লক্ষ্যে যেভাবে করার স্বার্থেই আজকে এই মানুষ, কল্যাণীর মানুষ এইভাবে বেকার হয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা অটো টোটো বকারি করছেন, আর কিছু মুষ্টিমেয় কিছু মানুষ তারা ভুলে ভেবে তারা সবাই একজন কেউ কাটা হয়ে রয়েছে।
সুদৃঢ় সুসজ্জিত মণ্ডপ এবং সুসজ্জিত প্রতিমায় দর্শনার্থীদের নজর করেছিল। কল্যাণী একটা আলাদা পরিচিতি পেয়েছে, বিশেষ করে এই শাড়ি উৎসবকে কেন্দ্র করে কল্যাণীতে মানুষের ফল না এইভাবে কি সেই কিছু আশা করছে না, 100বার ঢল নামবে, কোনো মানুষ কোনো কিছু অবরুদ্ধ করে নয়, কোনো রাস্তাকে আটকে নয়, ফল নামবে মানুষের। এই এলাকার মানুষকে সচল এবং সজীব রেখে, এলাকার মানুষকে অবরুদ্ধ করে, এলাকার মানুষের নাবিশ্বাস করে দিয়ে এই এলাকায় যারা বসবাস করেন, আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করে দিচ্ছি। তবে বলেছি একটাই কারণে, যেভাবে একটা একদলীয় একতন্ত্র, যে আইনের শাসনের নামে দলের শাসন কায়েম হতো, আমরা বলতেছি আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু বাংলার মানুষ আমাদেরকে বর্তমান সরকারের ভোট দিয়েছে। আগামী দিনে আইনের শাসন আইন মাফিক চলবে এবং আমরা এই এলাকার মানুষটা বলতে চাইছি যে কারোর ব্যক্তিগত একার পুজো নয়, এটা সবার পুজো। এই পুজোটা আপনার আমার সবার, আমরা একটা গর্ব করে একটা কথা বলছি, এটা অনেকে জানেন অনেকে জানেন না। আমরা বলি কল্যাণী, আমরা কল্যাণী আমাদের এই পুজোটা কল্যাণীর প্রত্যেকটা মানুষের পুজো। আমরা তো উদ্যোক্তা কিছু মানুষ নিচ্ছেন, কিন্তু কল্যাণীর প্রত্যেকটা মানুষ দাবি করতে পারবে যে আইটিএমের পুজো আমাদের সবার পুজো। কারণ আমরা গর্ব করে বলি, আমরা যে কোনো জায়গায় যাই, ভারতবর্ষে যে কোনো কোনায় যাই, আমাদের বাড়ি কোথায় বলে কল্যাণী, তখন আমরা তখন বলি যে আমরা কল্যাণী আমাদের, এটা আমাদের কাছে গর্ব। সেই গর্বের শহর কল্যাণী, সেই শহরকে মানে যেটাকে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই জায়গাটাতে আমাদের ফিরিয়ানোর একমাত্র লক্ষ্য, যে মানুষের আগামী দিনে গর্ব করে বলতে পারবে যে কল্যাণীর মানুষ যেভাবে একদলীয় একতন্ত্র একবজ্ঞা শাসন ব্যবস্থার মধ্যে মানুষ কাটিয়েছে, মানুষের কোনো যেভাবে সুস্থভাবে যারা বিশ্বাসটুকু নিতে পারেছে, এই নিঃশ্বাস দেওয়ার অধিকার মানুষ আমাদের দিয়েছে। মানুষ দেখছে যেভাবে আসতে আগামী দিনে আরো মানুষ আসবে, দায়িত্ব দিয়ে বলছি প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হবে। আমরা এটা বলতে চাই, আমরা যুক্ত করতে এসেছি, আমরা এর সাথে সবাইকে জুড়তে এসেছি, আমরা কাউকে এখান থেকে হারিয়ে দিতে আসছি। সবাই মিলে আসুন, সবাই মিলে করুন। সেক্ষেত্রে দর্শনার্থীদের জন্য বা দর্শকদের জন্য যদি কেউ বলেন যে এবার মণ্ডপ কিসের সজ্জা হচ্ছে বা কিসের আদলে, এটা আমাদের থাইল্যান্ডের আদলে, আমাদের একটা মন্দিরের আদলে আমাদের মন্দির হচ্ছে এবং আমাদের ঠাকুরটা গতকালকে আমরা বলেছি, আমাদের হয়তো একটু দেরি হয়ে গেছি। কালকে আমরা অনেকটা বসেই অনেকটা কাজ, কালকে রাত্রিবেলা আমাদের কার্যকরী কমিটি আছে, সেই কমিটি বসে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমাদের বন্ধুদের উচ্চতা আমাদের এটা 100 ফুটে ওইটা প্রত্যেকে কিছু হবে না, কারণ আমরা দেখেছেন আমাদের ডেকোরেটের সাথে গতকালকে কথা হয়েছে, ফাইনালাইজ আজকে খুঁটি পুজো হলো। আজকের পর থেকে আমাদের এগুলো মণ্ডপ এবং আমাদের পুজো এবং আমাদের প্রতিমা সবটাই আজকের মধ্যে আমরা ফাইনাল করে ফেলবো এবং আমরা যেটা প্রতিষ্ঠ যেই পুজোকে কেন্দ্র করে যা ইয়ে লাগবে, যাদের যেসব মানুষগুলোকে প্রয়োজন, যে ভেন্ডারদের প্রয়োজন, সবার সাথে কম বেশি আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। এটা আজকে এবং কালকের মধ্যে সব সেক্ষেত্রে প্রত্যেক বছরই বাজেটটা হিডেন রাখা হতো, এবার কি বাজেট বাজেট ওপেন আমাদের বাজেট হল আমাদের এইখানে যারা আমাদের মেম্বার আছে এবং আমাদের যা এইখানে মেলা যেটা বসে এবং সেটা দাঁড়িয়ে আমরা আশা করছি আমাদের পুজোটা ওই উচ্চতায় ওই মানে আমরা যে করতে গেলে 50 থেকে 7 লাখ টাকার মতো আমাদের টাকা হয়েছে। তার মধ্যে আমার নাম তারকনাথ সরকার, আমি এই পুজো করছি আগে অন্যতম ছিল। এই ওয়ার্ডের কেউ একজন ছিল যে পুজোতে এক অধিপত্য চালাতো, যার জন্য পুরনো যারা শুরু করেছিল তাদেরই পুজো থেকে বাদ দিয়ে দিয়েছিল। এবার পুজোতে সবাই অংশগ্রহণ করছে, আইটিআই মোড় থেকে যত ব্যবসায়ী বিন্দু আছে সকলে এই পুজোতে সকলে দলমত নির্বিশেষে এবার আমাদের এই পুজো হচ্ছে। যেটা না বললেই নয়, এই পুজো মণ্ডপকে কেন্দ্র করে একাধিকবার আমরা দেখেছিলাম একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং ঝামেলা হয়েছিল, সেই দিকে সিকিউরিটি ব্যবস্থা কিছু করেছে? সিকিউরিটি নিশ্চয়ই ব্যবস্থা থাকবে আর প্রশাসনের পুরো দায়িত্ব থাকবে, প্রশাসন সেটা দেখছে। আশা করি এবার সেরকম কিছু হবে না আমাদের। আর একটা বড় কারণ হচ্ছে যখন পুজোটা হয় তখন রাস্তার মধ্যে দিয়ে ব্যারিকেড করা হয় যাতে যান চলাচল বিঘ্ন ঘটে, সেই ব্যাপারটা এবার দেখেন একটা বড় পুজো করতে গেলে বাইরে থেকে এত ভিড় হলে সেই ভিড় সামলানোর একটা ব্যাপার থাকে। সেই ব্যারিকেড তো আমরাও তৈরি করি না, এটা প্রশাসন কিভাবে রুটম্যাপ তৈরি করে, কিভাবে আমাদের লোক যাতায়াত হবে কিভাবে হবে না তারা তৈরি করে। এবার কি আমাদের হবে সেটা কমিটি সিদ্ধান্ত নেবে, কমিটি সিদ্ধান্ত করে সেটা। এবছরে আপনাদের বাজেট কত রয়েছে? বাজেটটা এখনো সঠিক ঠিক হয়নি, কিন্তু আমাদের যে মন্দির, যে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে, মায়ের মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির আমাদের 60 লাখ
60 লাখ আমাদের বাজেট। আজকে তো উদ্বোধনে কি কেউ কি থাকছেন বিশেষ? আশা করি আমাদের যে বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে আমরা আনার চেষ্টায় আছি। সেই হয়তো আমাদের যে মন্দির, এই মন্দিরের গত দিনে দেখা গেছে অতীতের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভার্চুয়ালি এই উদ্বোধন হ্যাঁ, সে তো এইভাবেই করতো, মায়ের মুখ না দর্শন করে সে তো সব জায়গাতে এইভাবেই নীল সাদা সিস্টেম করে এভাবে চলতো। এবার সেরকম কিছু হবে না, আশা করি আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং সে উপস্থিত থেকে আমাদের মন্দির যে আমাদের। আপনি কি দায়িত্বে আছেন? আমি এই পুজোর কেশিয়ার। কি নাম আপনার? সুরজিৎ দাস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো তোমরা দেখলে ক্লাব সদস্যরা কি বললো যে এবারে কবে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবারের পুজোর বাজেট কত, সম্পূর্ণটা বললো ক্লাব মেম্বার্সরা। আর এখন দেখতে পাচ্ছ কুড়িটা পোতা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর এবারের যে থিমটা হচ্ছে মায়ানমারের শিউ তাউ ম্যাট প্যাগোডা, মানে মায়ানমারের বৌদ্ধ মন্দির টাইপেরই এবারে থিমটা হচ্ছে। হলুদ কালারের একটা মন্দির হচ্ছে আর এখন ডাক বাজছে আর এদিকে পুজো হচ্ছে। তো 26-এর দামা বেজে গেল। তো 26-এর খুঁটি পুজো কল্যাণী ITI মোড়, দুর্গাপূজা খুঁটি পূজা 2026-এর প্রস্তুতি আজ থেকে চালু হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানে পুজো চলছে এখনও, আর খুঁটি পুজো প্রায় শেষের দিকে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা, আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হবে। এবারে থিমটা হচ্ছে মায়ানমারের সিউ তাউ ম্যাট প্যাগোডা বৌদ্ধ মন্দির হচ্ছে। তো আগেরবার আমরা দেখেছিলাম, আগেরবারও কিন্তু মায়ানমার একটা সাদা কালারের একটা প্যাগোডা মন্দির হচ্ছিল, এবারে মায়ানমার হচ্ছে। কিন্তু এবারে আমরা যা দেখে বললাম হলুদ কালারের উপরে প্যান্ডেলটা হচ্ছে, ঠিক আছে। আর ITI এর পুজো একটা আমাদের কাছে, কল্যাণী মানে ITI দুর্গা পুজো, তো আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। আর এবারে আমি ভাবছিলাম, অনেকে ভাবছিল পুজো হবে কিরকম হবে, কত হবে। তো আমি যা দেখে বুঝলাম, ক্লাব মেম্বার্সরা বললো যে পুজো হচ্ছে, এবারও বড় করেই পুজো হচ্ছে। আর কতটা কি হচ্ছে সেটা সময় সাপেক্ষে। এবারে যেহেতু দেরি করে পুজো, জুন মাসে প্যান্ডেল শুরু হলেও অক্টোবরের মধ্যে পুজোটা মানে প্যান্ডেলটা শেষ করে দেবে, কমপ্লিট হয়ে যাবে মহলের আগে, অসুবিধা হবে না। এখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাসের কাছাকাছি সময় আছে, হয়ে যাবে মোটামুটি। বাজেট ফাজেট সময় তোমরা দেখলে, ঠিক আছে। আর প্রতি বছর মে মাসে শুরু হয়, যেহেতু সেপ্টেম্বরের লাস্টের দিকে পুজো, অক্টোবর ফার্স্টের দিকে, অক্টোবর 10 তারিখের থেকে পুজো আছে। তো যাই হোক, হয়ে যাচ্ছে কমপ্লিট। তো তোমরা এরকম সাপোর্ট করো, ঠিক আছে, ভালো ভালো ভিডিও করার জন্য। এবার ITI খুঁটি পুজো করলে এবার সন্তোষ মিত্র স্কোয়ার এবং কামালপুরের খুঁটি পুজো আসবে। যত সাপোর্ট আসবে তত এবার মানে কলকাতার পুরো কভার করার ইচ্ছা ছিল, যেটা হয়নি। এবার যতটা পারবো চেষ্টা করো। চলো দেখতে থাকো ভিডিওটা। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কী টাইপের ফেস্টিভ্যালের ভিডিও লাগবে আর কোথাকার ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানিও। চলো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, চলো বাই।